গুড মর্নিং। আচ্ছা, আমাকে চিনতে পারছো তো আমার এই নতুন লুকে? হ্যাঁ, আমি 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 তোমাদের স্যার গো, ইংরেজি স্যার সুবল কর্মকার। চিনতে পারছো? নিউ লুক। ওকে, বেশ। দেখো, আমাদের আমরা লীলাস ফ্রেন্ড গল্পটি নিয়ে আলোচনা করছি, তাই তো? কতটা পড়া হয়েছে যে দিন দিন লীলা কিন্তু লীলা ছিল, মানে সিদ্ধা ছাড়া লীলা চলবে না। কেমন? মানে লীলার সর্বসময়ের সঙ্গী ওই সিদ্ধা। একবারে সারাদিন খেলাধুলা, ক্লাস নেওয়া, বিকেলবেলা দেখো ক্লাস নেওয়া লীলার। এমনকি তোমার ঘুমোতে যাওয়ার আগে তাকে গল্প বলতে হতো। মানে অ্যাটাচমেন্টটা তোমরা ভাবো। দেখবে আমরা আমাদের ছেলেবেলাতে ঘুমোতে যাওয়ার সময় আমাদেরকে কে গল্প শোনাতো বলো তো? আমাদের দাদু ঠাকুমারা। যে দাদু ঠাকুমাদের কাছে আমাদের নানা রকম আবদারের অন্ত ছিল না। তাহলে কত প্রিয় হলে এটা হয়। সিদ্ধা ঠিক তেমনি লীলার এত প্রিয় ছিল। তাই তো বলছেন, দেখো, ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম। দিন দিন সে দেখো সিদ্ধার একেবারে কাছে চলে আসছে। She insisted upon having his company all her waking hours. মানে যতক্ষণ লীলা জেগে থাকে ততক্ষণ কাকে চাই? সিদ্ধাকে চাই। She was at his side when he was working in the garden or chopping wood. বাগানে হয়তো সিদ্ধা কোনো কাজ করছে, কাঠ কাটছে, পাশে গিয়ে দাঁড়িয়ে আছে কে? লীলা। And accompanied him when he was sent on errands. দেখো, errands মানে কি বলেছিলাম? টুকটাক কাজ, মানে টুকটাক কাজ করার জন্য বাইরে যাওয়া। একটু তো দোকান আনতে হবে, একটু বাজার আনতে হবে, হাট আনতে হবে, সবজি আনতে হবে। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে কে যাবে? যাবে ওই লীলা। কেমন? এরপর দেখো আমরা গল্পের কিন্তু মানে নতুন মোড় নিচ্ছে গল্পটা। এখান থেকে গল্পের নতুন মোড় কিন্তু। One evening he went out to buy sugar and Leela went with him. একদিন সন্ধ্যাবেলায় সিদ্ধা কোথায় যাচ্ছে গো? চিনি কিনতে যাচ্ছে। সঙ্গে কে গেল? লীলা। When they came home, যখন তারা বাড়ি ফিরল, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. মানে লীলার গলায় একটা সোনার চেন ছিল। তো ফিরে আসার পরে কিন্তু মায়ের নজরে এলো যে সেই সোনার চেনটা কিন্তু নেই। কথাটা ভালো করে বোঝার আছে কিন্তু, যে লীলাস মাদার নোটিসড, লক্ষ্য করলেন। কখন লক্ষ্য করলেন? যখন লীলা বাজার থেকে ফিরে এলো। তার আগে কিন্তু লক্ষ্য করেনি। তাহলে বাজার থেকে ফিরে এসে যদি লক্ষ্য করে যে গলার চেনটি নেই, তাহলে দেখো যে কারোর ক্ষেত্রে এই ভাবনাটাই আসবে, তাহলে এখনই যে গেল বাইরে, তাহলে ওখানেই কোথাও হারিয়ে এসেছে বা চুরি হয়েছে, তাই না? সোনার চেন, সোনা চিরকাল দামি, বুঝলে? এখন তো তোমরা জানো সোনা প্রায় 60,000 টাকা ভরি। তখন হয়তো দেখো 200-300 টাকা ভরি ছিল বা আরও কম ভরি ছিল, কিন্তু সেটাও কিন্তু বহু মূল্যবান, এখনকার মতোই। কেমন? তাহলে সোনার চেনটা নাই গলায়। হোয়ার ইজ ইয়োর চেন? তোমার চেনটা কোথায়? লীলা লুকড ইনটু হার সার্চড অ্যান্ড সেড, আই ডোন্ট নো। লীলা তার জামাটা খুঁজল, কেমন, এবং দেখলো, দেখে কি বলছে? আমি জানি না। বাচ্চা তো, ও দেখো এর গুরুত্ব মূল্য বোঝে না। একবার দেখে নিল ভালো করে, আমি জানি না। হার মাদার গেভ হার আ স্ল্যাপ অ্যান্ড সেড। স্ল্যাপ মানে থাপ্পড়। মা তাকে
সজোরে এক থাপ্পড়। জানিস না মানে? হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স? তোকে আমি কতবার বলেছি এটা খুলে বাক্সের মধ্যে রাখবি? চেনটা, সোনার চেনটা কোথায় হারালি? বুঝতে পারছো? স্বাভাবিক, সোনার চেন। সিদ্ধা, সিদ্ধা, সি শাউটেড আ মোমেন্ট লেটার। স্বাভাবিক, কার সঙ্গে গেছিল? সিদ্ধার সঙ্গে গেছিল। সন্দেহ তাহলে কার উপর পড়বে? সিদ্ধার উপর, তাই না? তা বলছে সিদ্ধা, সিদ্ধা। অ্যাজ সিদ্ধা কেম ইন, লীলাস মাদার থ্রিউ আ গ্ল্যান্স অ্যাট হিম অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কোয়ার। মালকিন ডাকছে, ডাক শুনে সিদ্ধা ছুটে এলো। লীলার মা তাকে আবার চট করে তাকিয়ে নিল তার দিকে এবং ভাবলো যে ওকে কেমন একটু যেন অন্যরকম লাগছে। এটা হয়, দেখবে দেখবে না যে ধরো তুমি ধরো কোনো কিছু একটা হারিয়ে ফেলেছো, হয়তো তুমিই কোথাও ভুল করে রেখেছো, খুঁজে পাচ্ছ না, তখন দেখবে তোমার চারপাশে আছে সবাইকে তুমি ভাবে ওর কেমন লাগছে, ও কেমন লাগছে, এও নিতে পারে, ও নিতে পারে, কি এই ব্যাপারটা আর কি। হয়তো সে দেখো যেমন স্বভাব যেমন তেমনই, কিন্তু ওটাই তার স্বাভাবিক লুক। কিন্তু যখন আমরা কোনো একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে দেখি তখন যেন আমাদের মনে হয়, মানে সন্দেহ জাগে যে তাহলে এ হতে পারে, তাহলে ওই কিছু করেছে। ঠিক তাই হয়েছে কিন্তু মায়ের ক্ষেত্রে। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন। মা তাকে চেনের কথা জিজ্ঞাসা করলেন। চেনটা কোথায়? লীলার গলায় যে একটা সোনার চেন ছিল, চেনটা কোথায় গো? হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই। সোনার চেন, চাকর বাকর মানুষ, ভয়ে গলা শুকিয়ে গেল। হি ব্লিঙ্কড, ব্লিঙ্ক মানে কি, চোখ পিটপিট করা যেত, অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট হি ডিড নট নো। এবং সে উত্তরে কি বললো? যে সে জানে না। কারণ কি বলছে? চেন না ম্যাম, চেন তো আমি তো জানি না। সি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম। যেই বলে জানি না, বলছে ভালোই ভালোই বলো কিন্তু, নাহলে কিন্তু আমি পুলিশে খবর দেবো। তোমার সঙ্গে তো মেয়েটা গেল, আর তো কোথাও যায় নাই, সর্বক্ষণ তো তোমার সঙ্গেই আছে, তোমার সঙ্গে সবসময় রয়েছে, তুমি জানো না বললেই হবে। চিৎকার করতে লাগলো। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. রান্নাঘরে উনুনে কিছুটা চাপিয়ে দিয়ে এসেছিলেন উনি, হয়তো পোড়া পোড়া গন্ধ পেয়েছে, কি নিয়ে তাড়াতাড়ি রান্নাঘর চলে গেলেন। কে? মা। লীলা ফলোড হার হোয়াইলি। আর মায়ের পেছনে পেছনে লীলাও কিন্তু যাচ্ছে। হোয়াইল মানে কি গো? গো ধরা, ঘ্যান ঘ্যান করা, ঘ্যান ঘ্যান করা। গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। ও মা খিদে পেয়েছে, একটু চিনি দাও না, ও মা একটু চিনি দাও, এরকম। হোয়েন দে কেম আউট এগেন অ্যান্ড কল্ড, রান্নাঘর থেকে যখন তারা বেরিয়ে এলো এবং ডাকছে সিদ্ধা, সিদ্ধা, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর নেই। সিদ্ধা হ্যাড ভ্যানিসড ইন্টু দ্য নাইট। সিদ্ধা রাত্রের অন্ধকারে কোথায় চলে গেল, পালিয়ে গেল ভয়ে। বুঝলে? তা যদি পালিয়ে যায় তাহলে তোমার সন্দেহটা কিন্তু একেবারে নিশ্চিত হয়ে গেল। লীলার মা নিশ্চিত সোনার চেনটি সিদ্ধা কিন্তু নিয়ে পালিয়েছে, বা আমরাও নিশ্চিত, তার মানে সিদ্ধারই কাজ, নাহলে পালাবে কেন, তাই না? যাই হোক, মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার। 1 ঘন্টা পর মিস্টার শিবশঙ্কর, লীলার বাবা, উনি কিন্তু বাড়ি ফিরলেন। তা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই মেয়েদের ব্যাপার বুঝতে পারছো, তারপর সোনার চেন চলে গেছে, মনে মনে অশান্তি হয়েছে, সব খুলে বলে দিল এই ব্যাপার হয়েছে। উনি সব শুনলেন, শোনার পর গ্রেউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, সব কিছু শুনে প্রচণ্ড রেগে গেলেন। ওয়েন টু দ্য পুলিশ স্টেশন, সঙ্গে সঙ্গে কোথায় গেলেন গো? পুলিশ স্টেশন গেলেন। অ্যান্ড লজড আ কমপ্লেন্ট, সিদ্ধার বিরুদ্ধে একটি অভিযোগ জমা দিলেন। কোথায়? থানাতে গিয়ে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, দেখো। তাহলে সিদ্ধার বাবা তিনি যে অফিস থেকে বা কাজে থেকে যে এলেন, আসার পরে পুরো ব্যাপারটা শুনলেন, শোনার পরেই কিন্তু উনি কিন্তু লেগে গেলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন পুলিশ স্টেশন এবং সিদ্ধার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করলেন। কেমন? আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড। খাবার পরে, রাত্রিবেলায় খাবার পরে লীলা কিন্তু বলছে আমি ঘুমোতে যাব না। I want to sleep unless Siddha comes and tells me stories.
আমি ঘুমোবো না যতক্ষণ না সিদ্ধেশ আমাকে গল্প বলছে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে একদম পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড অরিং সিদ্ধা, তুমি সবসময় খালি সিদ্ধাকে খালি বকো, তাকে বিরক্ত করো। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত বদ কেন? তখন মা বলছে, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, কিন্তু ও তো তোমার চেনটা নিয়ে চলে গেছে। লেট হিম নেক গো, ইট ডাজন্ট ম্যাটার, কিছু যায় আসে না। টেল মি আ স্টোরি, গল্প বলে একটা। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাম্প। মানে লীলাকে কোলে শুয়ে দিয়ে বলছে, ঘুমো ঘুমো ঘুমো, আমাকে বিরক্ত করো না, ঘুমোও তো। মা দেখো মনটা ঠিক নাই তো, একটু মনে মনে অশান্তি, তাই না? রাজেন সিং চলে গেল। গল্প বলা যায়? কোনো মানুষ সঙ্গে বলতে পারে? টেল মি আ স্টোরি মাদার, লীলা সেড। লীলা বলছে, মা গল্প বলো। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর আর মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। এই মুহূর্তে মায়ের পক্ষে একটা গল্পের কথা ভাবাটাই অসম্ভব। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার মন বিঘ্নিত। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার কথা ভেবে উনি আতঙ্কিত। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, বেটা এই ঘরের তো সব কিছু জানে। মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, হয়তো রাতে এসে সব কিছু আবার যদি লুট করে নিয়ে চলে যায়। কি নানা রকম দেখো চিন্তা হচ্ছে, স্বাভাবিক কিন্তু চিন্তা হওয়াটা, বুঝতে পারলে? ভাবছে যে আবার কী ভাবছে, এসব কী ভাবছে আজে বাজে, কিন্তু এসব ভাবনাগুলো স্বাভাবিক খুব, বাস্তবে কিন্তু এরকমই হয়। শি শাডার্ড টু থিঙ্ক হোয়াট আ ফিলিংস শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ। এটা ভেবেই তার গায়ে কাঁটা দিচ্ছে যে তাহলে এই কদিনে কি ভয়ঙ্কর, তাহলে ও কী করছিল, তার মানে কি, তার মানে আমাদেরকে সব ফলো করছিল, সব দেখে রাখছিল কোথায় কী আছে না আছে। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডেন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন। যাক ভগবানের দয়া, চেনটার জন্য আমার বাচ্চাটাকে মেরে ফেলে নাই। স্লিপ লীলা স্লিপ, সি ক্যাজল্ড, ক্যাজল মানে দেখো পাতি বাংলায় হচ্ছে পটানো। তো তাকে দেখো, তাকে দেখো ভোলাবার চেষ্টা করছে, বলছে ঘুমো ঘুমো লীলা ঘুমো। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, লীলা আস্কড। লীলা বলছে, তুমি হাতির গল্প বলতে পারো না? নো, না পারি না। লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন, ডেপ্রিকেশন মানে দেখো অননুমোদন, মানে অনুমোদনের উল্টো। তাহলে মা যে বলছে পারি নাই, তাহলে বিরক্ত প্রকাশ, পারে না। অ্যান্ড আস্কড বলছে, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার। আচ্ছা মা, সিদ্ধাকে আমাদের চেয়ারে কেন বসতে দেওয়া হয় না? মাদার ডিডেন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। মায়ের প্রশ্নে কি উত্তর দেবে গো? কোনো উত্তর দিতে পারবে? ওই বাচ্চা মেয়ে, নিষ্পাপ শিশু, তাই কী বলে ব্যাখ্যা করবে? লীলা সেড আ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পর লীলা আবারও বললেন, সিদ্ধা ইজ গন বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। সিদ্ধা পালিয়ে গিয়েছে, কারণ আমরা যেমন ভেতরে ঘুমাই, তুমি সিদ্ধাকে তো ভেতরে ঘুমোতে দেওয়া হয় না, রেগে পালিয়ে গিয়েছে। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, সবসময় ওকে বাড়ির বাইরে কেন ঘুমোতে দাও? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, মা আমার মনে হয় না সিদ্ধা খুব রেগে গিয়েছে আমাদের উপরে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, তাই দেখো বাচ্চাদের মনের মধ্যে কেমন ব্যাপার আসে, দেখো কত অ্যাটাচমেন্ট, বুঝতে পারছো? ওরা তো সব বোঝে না, কে চাকর কে মালিক, তাই না? ওই জন্য বলে দেখো শিশু হচ্ছে নিষ্পাপ। কেমন প্রশ্ন যে আমরা ভেতরে ঘুমাই কিন্তু সিদ্ধাকে কেন ঘুমোতে দেওয়া হয় না? যাক, এসব কথাবার্তা হতে হতে মিস্টার বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, শিবশঙ্কর কিন্তু ফিরে এলেন। কোথায় ফিরে এলেন? কোথায় গিয়েছিলেন? থানা গিয়েছিলেন না? থানাতে ওই সিদ্ধার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে উনি কিন্তু ফিরে এলেন। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, ততক্ষণ লীলা কিন্তু ঘুমিয়ে পড়েছে। হি সেড, মিস্টার শিবশঙ্কর এসে কি বলছেন, হোয়াট আর রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো। ওই বেটাকে কাজে লাগিয়ে, বুঝলে, আমরা খুব রিস্ক নিয়ে ফেলেছি, ঝুঁকি নিয়ে ফেলেছি। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে একটা পুরনো অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। বাচ্চাদের গহনা চুরির জন্য ও ইতিমধ্যেই বার ছয়েক, হাফ আ ডজন, বারোটাতে এক ডজন, তাহলে হাফ আ ডজন মানে কি 6, তাহলে বার ছয়েক সে জেলে গিয়েছে। কী করে বুঝলেন? ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট। আমি যখন সিদ্ধার বর্ণনা দিলাম, সেই বর্ণনা শুনে ইন্সপেক্টর তৎক্ষণাৎ বুঝে নিলেন এবং বলেন যে এই বেটা,
এ তো আগে তো 5-6 বার বাচ্চাদের ওই গহনা চুরির জন্য কিন্তু ধরা পড়ে জেল খেটেছে। কেমন? তখন মা বলছেন, হোয়ার ইজ হি নাও, আস্ক দ্য ওয়াইফ। স্ত্রী জিজ্ঞাসা করছেন, কোথায় সে এখন? দ্য পুলিশ নো হিজ হর্নস। আরে পুলিশ ওর হর্নস মানে ডেরা, গোপন ডেরা। পুলিশ সব ওর গোপন ডেরা জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি। ভেবো না, খুব শীঘ্রই পুলিশ ধরে ফেলবে। দি ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস। শুনে বুঝলে, ইন্সপেক্টর তো খুব রেগে গিয়েছিলেন। দ্যাট আই ডিডেন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। কেন? ওই ওকে চাকর হিসাবে নিয়োগ করার আগে আমি তার সঙ্গে একবার পরামর্শ করিনি। মানে হয়তো ইন্সপেক্টরের সঙ্গে দেখো মিস্টার শিবশঙ্করের একটা ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয় আছে আর কি। তাই ইন্সপেক্টর বলেছে, এই মশাই আপনি এই ধরনের চাকর বাকর লাগলে তো আমাকে আমি জিজ্ঞাসা করতে হয় না যে এই লোককে চাকরি দেখবে। আজও দেখবে যে অচেনা মানুষকে চাকর বাকর রাখতে নাই। কেমন, কার মনে কী আছে কে বলতে পারে, এটা পুরোপুরি অচেনা। আমাদের ধরো আমরা তো গ্রাম বাংলার মানুষ, আমাদের কী হয়, এ পাড়া ও পাড়ার আমরা লোক পেয়ে যাই, কিন্তু শহরাঞ্চলে বাবাটা হয় না। বুঝতে পারলে? অচেনা মানুষকে নিতে হয়, সেই আর কি। এই পর্যন্ত রইল। আবার আমরা পরের ক্লাসে শেষ অংশটা নিয়ে আলোচনা করব। কেমন? আচ্ছা, কেমন লাগছে জানাবে অবশ্যই। ঠিক আছে, আশা করি ভালো লাগবে।